করোনায় দারিদ্র্যের হার ও বেকার বেড়েছে। এই বাস্তবতায় অর্থনৈতিক বৈষম্য কমাতে চায় সরকার। ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ প্রায় ৬,০০০ কোটি টাকা বাড়িয়ে ১,১৩,৫৭৬ কোটি টাকা করা হয়েছে। এবারের বরাদ্দ মোট বাজেটের পৌনে ১৭%, যা বর্তমান বাজেটের চেয়ে ১% কম। দুস্থ, প্রতিবন্ধী ও প্রবীণদের ভাতা দেবার কর্মসূচি বহাল থাকবে। প্রতিবন্ধীরা মাসে ৭৫০ টাকা পান, আগামী অর্থবছর পেতে পারেন ৮৫০ টাকা। উপকারভোগীর সংখ্যা ২০,৮০,০০০ থেকে বেড়ে ২৩,৬৫,০০০ হতে পারে। বিধবাদের ভাতা অব্যাহত আগের মতোই, মাসে ৫০০ টাকা করে ৫৭ লাখ নারী পাবে। গ্রামে দরিদ্র গর্ভবতী মায়েদের ভাতা ও শহরে কম আয়ের কর্মজীবী মায়েদের ভাতা মিলে মা ও শিশু সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এই খাতে উপকারভোগীর সংখ্যা ২,০৯,০০০ বাড়িয়ে ১২,৫৪,০০০-এ উন্নীত করা হয়েছে। দেশজুড়ে দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে নিত্যপণ্য বিতরণে চালু করা ফ্যামিলি কার্ডে প্রায় ৫ কোটি নাগরিক উপকৃত হবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেয়া অব্যাহত থাকবে। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন, বিকল্প কাজ সৃষ্টি, চা শ্রমিক, বেদে, হিজড়া জনগোষ্ঠী সহ অনগ্রসর গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসূচি বহাল থাকবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।